আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কল্পনা ডেলিতে তোমাকে স্বাগতম। আজকে আমি খুব সহজে ডিম পাউরুটির নাস্তা বানিয়ে দেখাবো তোমাকে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। এই ডিম পাউরুটির নাস্তা বানানো এতই সহজ, ছোট বড় সকলেই বানাবে পারবে, আবার খেতেও খুব মজা লাগে, আবার বেশি উপকরণও লাগে না। ডিম তো প্রায় দেখা যায় সবসময় বাড়ির থাকেই। যদি পাউরুটি নিয়ে আসা হয় তাহলে কিন্তু এই ডিম পাউরুটির নাস্তাটা বানানোই যায়। তার জন্য করে সামান্য পরিমাণে চিনি লাগবে, রাঁধুনের তেল লাগবে, দুধ, পাউরুটি, ডিম। বানানো এতটাই সহজ, আবার খেতেও খুবই মজা। এখন আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। তোমরা পাউরুটির আন্দাজ বুঝে ডিম নিও। আজকে আমি যে কয় পিস পাউরুটি নিয়েছি 2টা ডিম দিয়েই হয়ে যাবে। এর মধ্যে এখন স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা আবার বেশিও দেবো না, বেশি মিষ্টি মিষ্টি করলে তখন আবার খেতে ভালো লাগবে না। এখন একটা কাঁটা চামচ দিয়ে চিনিগুলো যাতে ভালোভাবে গলে যায় সেই জন্য করে ভালোভাবে ফেটে নেব। চিনিগুলো গলে গেছে, এর মধ্যে এখন হাফ বাটি পরিমাণে দুধ দিয়ে দেব। দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। তোমরা চাইলে দুধ দিয়েও বানাতে পারো, আবার খালি ডিম দিয়েও বানানো যায়, কিন্তু দুধ দিয়ে বানালেই বেশি স্বাদ লাগে। ফেটে লওয়া হয়ে গেছে। এদিকে চুলার উপর আমি একটা ফ্রাই প্যান তুলে দিয়েছিলাম, তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে। এখন একটা একটা করে পাউরুটি নিয়ে ডিমের মধ্যে ভালোভাবে ডুবে নেওয়া লাগবে, যাতে সব পিঠেই ভরে ভালোভাবে সিঙ্কে করে ডুবে নেওয়া লাগবে উলট পালট করে। আমি একসাথে 2টে দিয়ে দিচ্ছি, তাতে তাড়াতাড়িও হবে, বেশি সময়ও লাগবে না। এখন অল্প আছে 4-5 মিনিট ধরে অল্প আছে ভেজে নেওয়া লাগবে। অল্প আছে ভেজে নিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তোমরা কিন্তু এই নাস্তাটা বিকেলের নাস্তা হিসেবেও বানিয়ে খাবার পারো, আবার হয়তো চট জলদি কোনো মেহমান আসলেও বানাবে পারবা। সোলপলের কিন্তু স্কুলের টিফিন হিসেবেও দেওয়া যাবে। এতটাই মজা লাগে খেতে যে ছোট বড় সকলেই কিন্তু সেই পছন্দ করে। 2-1 মিনিট পরে আবার উল্টে দিচ্ছি, যাতে 2 পিঠেই ভালোভাবে ভাজা হয়। লাল লাল করে ভেজে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। ওই জন্য করে সময় নিয়েই কিন্তু ভেজে নেওয়া লাগবে। একবারে বেশিক্ষণ থোয়া যাবে না, তাহলে আবার দেখা যাবে যে নিচে পুড়ে যাচ্ছে, ওটা আবার খেতে ভালো লাগবে না। ওই জন্য কিছুক্ষণ পর পরে উল্টে পাল্টে দিয়ে ভালো করে ভেজে নেওয়া লাগবে। আবার উল্টে দিন, দেখো কত সুন্দর কালার আসছে। ইনকে করে কিন্তু কড়া করেই ভেজে নেওয়া লাগবে, তাহলে খেতেও বেশি ভালো লাগবে। দেখো কত সহজেই কিন্তু ডিম দিয়ে পাউরুটির একটা মজাদার নাস্তা বানানো হয়ে গেল। ভাজা হয়ে গেছে, এখন তেল নিংড়ে একটা বাটি তুলে নেওয়া লাগবে। এখন একে একে সবগুলো নাস্তায় এখন মিঙ্কে করে বানিয়ে নেব। তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো।
আজকের রান্না এ পর্যন্ত। দেখা হবে আবার নতুন কোনো রান্ধন নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।